দার্জিলিং, একদিকে কোলাহল আর একদিকে এক টুকরো শান্তির ঠিকানা। একদিকে কুয়াশায় ঘেরা পাহাড় সারি, তো আবার অন্য পাশে সবুজে মোড়ানো ল্যান্ডস্কেপ। আজকের গল্পে তোমাদের সন্ধান দেব এমন এক হোটেলের, যার প্রতিটি ঘরের জানলার ফাঁক দিয়ে হাতছানি দেয় কুয়াশায় মোড়া কাঞ্চনজঙ্ঘা। হাঁটব শান্ত নিরিবিলি অবজারভেটরি হিলের সবুজে মোড়ানো রাস্তায়। দর্শন করব শতাব্দী প্রাচীন এক মন্দির, যেখানে রয়েছে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। সাথে থাকবে দার্জিলিং ম্যালের ভিড়ে লুকিয়ে থাকা সস্তায় শপিংয়ের ঠিকানা, আর কোথায় বুক করলে সহজেই হয়ে যাবে সাইট সিন। সব কিছু থাকছে আজকের এই গল্পে। তাহলে চলো শুরু করি আজকের পাহাড়ি গল্প দীপ অদিতির গল্পের সাথে। হ্যালো বন্ধুরা, দার্জিলিং সিরিজের আরও একটা পর্ব নিয়ে আমরা দুজন হাজির হয়ে গেছি। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং এসে পৌঁছেছি। বাট শুরুতেই একটা কথা বলে রাখি যে আমরা শেয়ার গাড়িতে যে এলাম, এই শেয়ার গাড়িটা, আমাদের গাড়িটা কিন্তু এমন একটা জায়গায় নামিয়েছিল যেখান থেকে আমাদের হোটেলটা যেহেতু মলে আছে, মল রোডের ধারে আছে, তো অনেকটা উপরে উঠে আসতে হয়েছে এই ভারী লাগেজ নিয়ে। কিন্তু খানিকটা সিঁড়ি চড়ে, দেন কিছুটা স্লোপিং চড়ে কিন্তু আমাদের আসতে হয়েছে। সেই জন্য তোমরা কিন্তু যদি শেয়ার গাড়িতে কেউ আসবে মনে করো, তাহলে কিন্তু অবশ্যই আগে জিজ্ঞেস করে নিও যে কোন জায়গায় নামাবে। সেই অনুযায়ী তোমাদের হোটেল থেকে কতটা ডিস্টেন্স সেটা বুঝে নিয়ে সেই মতো তোমরা তাহলে কিন্তু গাড়িটা ঠিক করো। সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র অর্থাৎ ম্যালে। তো এখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। ম্যাল কিন্তু এই সময় কিন্তু খুব একটা ভিড় আমার চোখে পড়ছে না। মোটামুটি লোকজন আছে, যেমনটা থাকে আর কি, ট্যুরিস্ট। খুব বেশি চাপ দেখতে পাচ্ছি না। এখন সন্ধ্যেবেলার পরে বা বিকেলবেলা বুঝতে পারবো কেমন হাল এখানে এই মুহূর্তে। কেন কি প্রচুর গাড়ি পাহাড়ে উঠেছে, দেখলাম প্রচুর গাড়ির জ্যাম ছিল রাস্তায়। তো এবার আমরা হোটেলে যাই, দেন তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা হোটেলে চলে এসেছি, এবারে রুমে চেক ইন করার পালা। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। 202 নাম্বার রুম আমাদের। তো আগামী 3 দিনের জন্য এটাই হচ্ছে আমাদের ঘাঁটি। তো রুমটা বেশ বড়। এখানে একটা বড় কিং সাইজের বেড রয়েছে, এখানে টেলিভিশন রয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে টিকিট দিয়ে দিয়েছে পুরো। লাইটিংটা তো খুব ভালো, ইভেন সব থেকে ভালো দেখতে পাচ্ছি পুরো কাঠের মানে প্যানেল করা, যে ফল সিলিংটা পুরো উডেন প্যানেল। এখানে একটা এত বড় একটা মিরর রয়েছে, এখানে সুন্দর দুজনের বসার সোফা রয়েছে, মাঝখানে টেবিল রয়েছে। এখানে দেখছি খুব সুন্দর কাঠের কাজ করা একটা ওয়ার্ড্রোব, ভেতরে এক্সট্রা বালিশ কম্বল সবই দিয়ে দিয়েছে। এখানেও আছে, বেডেও দেওয়া রয়েছে। আমাদের হোটেলের এই রুমটার সবথেকে মূল আকর্ষণ এবার তোমাদের দেখাই। ওয়াও, দারুণ একটা ভিউ। ওই দূরের যেখানে মেঘলা রয়েছে ওই জায়গাটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হোটেলের কিন্তু সবকটা রুমই হচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। ব্যাড লাক হচ্ছে এই মুহূর্তে পুরো কুয়াশার মেঘে ডেকে আছে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি না। আর ঠিক পেছনটা দেখো, এই এত সুন্দর ভ্যালি, এদিকটা পুরো পাইন আর ওকের জঙ্গল পুরো, আর দূরে এদিকটা পুরো পাহাড়। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ বড়, গিজারও আছে, গিজারের ব্যবস্থা থাকতেই হবে, ঠান্ডার জায়গাতে তো গিজার লাগবেই, একদম মাস্ট। আর এখানে এই যে সুন্দর এই যে সাবান ও শ্যাম্পু, এটাও কিন্তু লোড করা রয়েছে। বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় আছে ওয়াশরুমটা। একবার পর্দাটা সরিয়ে দেওয়ার পর কিন্তু রুমের মধ্যে আলোর কোনো অভাব নেই। ঘড়ির কাঁটায় 1টা বেজে গেছে। সকাল থেকে আমাদের সেরকম অর্থে কিছুই খাওয়া হয়নি, কারণ যে গাড়িটাতে এসছি শিলিগুড়ি থেকে ও কোনো ব্রেকও দেয়নি। তো ব্রেকফাস্ট তো করাই হয়নি, টুকটাক বিস্কিটই কিছু খেয়েছিলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো রুমে চেক ইন করার পর হোটেলেরই যে ইনহাউস রেস্টুরেন্ট আছে সেখান থেকে অর্ডার করে দিয়েছি রাইস, ডিম কারি আর চিকেন কারি। এইটা দিয়ে লাঞ্চ করে একটু পেট পুজোটা করি, দেন ফ্রেশ ট্রেশ হয়ে পরে কি করছি তোমাদের সব কিছু দেখাচ্ছি।
এখন ঘড়িতে সময় 4:30, আর দুপুরের লাঞ্চ আর একটু রেস্ট করার পর আমরা আবার কিন্তু চলে এসেছি মলে। আমরা যে হোটেলটায় স্টে করছি সেই হোটেলটা তোমাদের দেখাবো, তোমরা কিভাবে সেখানে যাবে। আমার পেছনে হচ্ছে ভানুভক্ত আচার্যের যে স্ট্যাচুটা, তার ঠিক দুপাশ দিয়ে কিন্তু দুটো রাস্তা গেছে। তোমরা এদিক দিয়েও যেতে পারো অবজারভেটরি হিল হয়ে, অথবা এইদিকে রাস্তার হয়ে রাজভবন দিয়েও যেতে পারো। হোটেলটা কিন্তু রাজভবনের একদম পাশে। তাহলে চলো তোমাদেরকে দেখাই যে হোটেলটা ঠিক কেমন আর কোন রাস্তা দিয়ে যাবো আর কি কি এখানে তোমরা দেখতে পাবে। চলো। এখানে কিন্তু প্রচুর ঘোড়া দেখতে পাচ্ছি, 100 টাকা করে নিচ্ছে, পুরো এই মল রোডটাকে ঘুরিয়ে দিচ্ছে। আর যথারীতি মলে প্রচুর লোক। কিছু দূর আসলেই কিন্তু দেখতে পাবে সেন্ট্রাল গ্লেনেগলিন্স হেরিটেজ রিসর্ট। এই রাস্তাটা ধরে কিন্তু আমাদের সামনে যেতে হবে। রাস্তাটা সত্যি দেখো এতটাই নিরিবিলি, আর ডান পাশেই হচ্ছে কিন্তু তোমার ভ্যালি ভিউ। কিন্তু সমস্যা হলো যে এই মুহূর্তে পুরো কুয়াশায় ঢেকে গেছে চারিদিকটা, তো আশপাশটা কিন্তু দেখা যাচ্ছে না। বাট এই রাস্তাটা ইটসেলফ ইটস ভেরি লোনলি অ্যান্ড খুব সুন্দর দেখতে লাগছে। তোর এই সুন্দর নিরিবিলি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তেই দেখলাম যে এখানে দেখো খুব সুন্দর করে শেড করা আছে আর তার নিচে বসার জায়গা আছে। তো এখানে বসেই কিন্তু দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা বা পাহাড়ের ভ্যালি পয়েন্ট, আর এটার নামই হচ্ছে অবজারভেটরি হিলস। এই জায়গাটার লুকসটা একবার শুধু দেখো তোমরা, মানে মনে হচ্ছে যেন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু পুরো রাস্তাটা, পুরো সবুজ চারিদিকে, ইভেন পাশের দেওয়ালগুলো কিন্তু সবুজ হয়ে গেছে। জায়গাটা এতটাই শান্ত পরিবেশ, এটা দিয়ে হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, মানে এই জায়গাটাতে আসলে প্রকৃতিকে অনুভব করা যায়। একদমই তাই। বেশ কিছুটা আসার পর এখানটা আছে কিন্তু আরো দুটো এরকম সেম বসার মতো জায়গা, প্লাস এখানটা কিন্তু বাচ্চাদের কিন্তু পার্কের মতো বেশ কিছু জিনিসও রয়েছে, অ্যাক্টিভিটি করার মতো জিনিস আছে এখানে। মানে সকালবেলা যারা জিম ফিম করে সেই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে আছে। নট অনলি বাচ্চা, বড়রাও আছে। তো এই রাস্তা দিয়ে হেঁটে আরো কিছুটা আসলে কিন্তু দেখো এরকম মতো আরো একটা শেড পাবে, প্লাস এটার সাথে কিন্তু এখানটা বেশ বড় একটা কিন্তু বসার জায়গা, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে কিন্তু এত সুন্দর একটা ভিউ, দুর্দান্ত। যদিও এখন কুয়াশায় ঢেকে আছে বলে পাহাড়গুলো বোঝা যাচ্ছে না। আর তার পাশেই রয়েছে কিন্তু ক্যাফে হাউস দার্জিলিং, এবং তারপরেই রয়েছে কিন্তু আমাদের হোটেল ডলফিন। আর আমাদের হোটেলের সবকটা রুমের ভিউ কিন্তু হচ্ছে ভ্যালি ভিউ, তো পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে ইভেন। যদিও জানি না দেখতে পাবো কিনা, এরকম কুয়াশার ওয়েদার আছে, মেঘলা ওয়েদার আছে। দেখা যাক, যদি কপালে শিখে ছেড়ে তাহলে হয়তো কাঞ্চনদার দেখা আমরা পেতে পারি। ক্যাফে হাউস দার্জিলিং যেটা রয়েছে এটাও কিন্তু বেশ খুব সুন্দর একটা জায়গা। দেখো আমি নিচে দেখাচ্ছি, এখানে সবাই বসে আছি রুফটপে, দারুণ। তো এই হলো ক্যাফে হাউস দার্জিলিং, আর তার ঠিক একদম পাশেই এই সাদা বিল্ডিংটা হচ্ছে আমাদের হোটেল ডলফিন। নিউ মহাকাল মার্কেটের ওই রাস্তাটা দিয়ে মোটামুটি 7-8 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা এই হোটেলে পৌঁছাতে পারবে। আমরা অবশ্য একটু ফটোগ্রাফি করছিলাম বলে আমাদের একটু টাইম লাগলো, বাট ওই রকমই 7-8 মিনিটেরই মতো রাস্তা আছে। আর একদম এই রাস্তাটায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলে না, অতএব কিন্তু চলাচলেরও কিন্তু কোনো সমস্যা নেই এখানে। তো দার্জিলিং পৌঁছে প্রথম দিন কিন্তু সেরকম বিশেষ কিছু করার থাকে না বা কোথাও দূরে যাওয়ার থাকে না। আজকে আমরা মেনলি এখন মহাকাল মন্দিরটা দেখব আর মেলটা আশপাশ ঘুরে দেখব, এবং তার সাথে সাথে যে সাইট সিনের জন্য গাড়ি কোথা থেকে তোমরা বুক করবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। চলে এসেছি আমরা মহাকাল মন্দিরে, এখন এখান থেকে উঠবো। বেশ খাড়াই আছে, এখনো অনেকটা উঠতে হবে, এই তো সবে স্টার্ট হলো। এখানে দেখো কতগুলো বাঁদর সব তারের উপর দিয়ে যাচ্ছে একদম। চলো।
কিছুক্ষণ আগেই ভাত খেলাম, তারপর এটা উঠতে গিয়ে তো আমার সব দম শেষ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কিন্তু বেশ উঁচু রাস্তা আছে, খুব খাড়াই রাস্তা অ্যাকচুয়ালি। তো আমাদের অভ্যাস নেই, হাঁটতে হাঁটতে গিয়ে কিন্তু কোমর ধরে আছে রীতিমতো। এটা হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা, আর তার আগে এখানে কিন্তু জুতো রাখার স্ট্যান্ড আছে, এখানে জুতো খুলে তারপর আমাদের মন্দিরে উঠতে হবে। মন্দিরে ঢোকার মুখে কিন্তু বেশ অবাক করা একটা জিনিস দেখলাম। একদিকে যেমন রয়েছে বৌদ্ধ ধর্মের এই পতাকাগুলো, আবার তার সাথে সাথে কিন্তু হিন্দু ধর্মেরও পতাকা। একই জায়গায় হিন্দু এবং বৌদ্ধ ধর্মের কিন্তু একটা মেলবন্ধন ঘটেছে কিন্তু এই মহাকাল মন্দিরে। এখানে শুরুতেই দেখো ভগবান শ্রী রামের মূর্তি, আর অবশ্যই তার পাশে তার পরম ভক্ত হনুমানজি। তো প্রথমেই দেখো শ্রী শ্রী মহাকালী মন্দির। এই হচ্ছে আমার পেছনে মহাকাল মন্দির, যেখানে একই সাথে কিন্তু ভগবান শিব এবং ভগবান গৌতম বুদ্ধ একই জায়গায় একই সাথে কিন্তু বিরাজমান। এই মহাকাল মন্দিরের কিন্তু একটা ইতিহাস আছে। 1872 সালে লামা দর্জে রিনজিং এই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠা করেন। তার আগে কিন্তু এটা কিন্তু একটা বৌদ্ধ মঠ ছিল। এটা শোনা যায় যে একই জায়গায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীকরূপী 3টে শিবলিঙ্গ এখানে পাওয়া গেছিল। তো তারপরে কিন্তু লামা এখানে কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এটাই একমাত্র মন্দির যেখানে কিন্তু একই সাথে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের কিন্তু একটা মেলবন্ধন ঘটেছে। এই প্রথম একটা মন্দির দেখলাম যেখানে কিন্তু প্রেয়ার হুইলও আছে। এখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরও কিন্তু মূর্তি স্থাপন করা আছে। পুরো মন্দিরটাকে ঘিরেই কিন্তু অসংখ্য প্রেয়ার হুইলস রয়েছে। তো আমরা মহাকাল মন্দির দর্শন করে নিলাম। প্রথম দিন দার্জিলিংয়ে এসে মেলে ঘোরার সময় বা মেলে ঘোরার আগে কিন্তু তোমরা এই মহাকাল মন্দির কিন্তু দর্শন করে নিতে পারো। দার্জিলিংয়ের মেলে কিন্তু দোকানের কিন্তু কোনো অভাব নেই, মানে প্রচুর দোকানে ছয়লাম। চা পাতার দোকান, ড্রেসেসের দোকান, বিভিন্ন রকম অ্যান্টিক পিসের দোকান, প্রচুর। কেমিক্যালসের দিকে আমরা কিন্তু প্রচুর শপিং করব, ঠিক আছে? পয়সাটা তুমি দিও। এটা তুমি বলতে পারলে? আচ্ছা, ইভেন বিশ্ব বাংলারও কিন্তু এখানে আউটলেট রয়েছে। যত নিচের দিকে যাচ্ছি তত কিন্তু ভিড়টা বাড়ছে, কারণ বেশিরভাগ সব জামা কাপড়ের দোকানগুলো সব ওইদিকে বলে লোকে শপিং করার জন্য ওই দিকটাই যাচ্ছে। ফুচকা খাবো। তুমি ফুচকাও দেখছো? পাহাড়ে এসে ফুচকাও খাবে? হ্যাঁ, একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। আমার ডান দিকেই হচ্ছে কিন্তু সেই বিখ্যাত দাস স্টুডিও, যাদের কিন্তু ফটোগ্রাফি বা ফটো ফ্রেম কিন্তু বিশ্ববন্দিত। আর গোল্ডেন টিপসের কিন্তু আমি অনেকগুলো এখানে আউটলেট দেখলাম, তাই না? বলো। চায়ের, এরা কিন্তু চা বিক্রি করছে। এদের একবার চা পাতা কি পাওয়া যায় কেমন একবার টেস্ট করে দেখতে হবে। আহা, ফাইনালি সামনে গ্লেনারিস, যার সামনে ছবি না তুললে কিন্তু দার্জিলিং আসা কিন্তু ইনকমপ্লিট। একদমই তাই। আর সামনের একবার ভিড়টা দেখাও। বাপরে, মনে হচ্ছে যেন কলকাতার দুর্গাপূজার ভিড় একদম। প্ল্যানেটে ঘুরছি নাকি আমরা?
যথারীতি এখানে ভিড় আছে ছবি তোলার জন্য। সত্যি এরকম দোকানপাটওয়ালা জায়গা দেখলে কিন্তু যাই হোক হাতটা কিন্তু নিষ্পিসি করে কেনাকাটি করার জন্য। বাহ, এই দোকানটা বেশ ভালো ভালো জ্যাকেটের কালেকশন রয়েছে কিন্তু দেখো, আর খুব স্টাইলিশ। আর এই হচ্ছে ফেমাস কেভেন্টার্স, যার ব্রেকফাস্ট কিন্তু একদম মাস্ট, বাট ব্রেকফাস্ট করতে গেলে এখানে কিন্তু সকালে লাইন দিতে হয়। কেভেন্টার্সের অপোজিটেই কিন্তু এই নিচে দেখো এই লম্বা যে গাড়ির সারি, এটাই হচ্ছে কিন্তু এখানকার কিন্তু লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। তো তোমরা সাইট সিন করতে চাইলে কিন্তু তোমাদের এখান থেকে এসে কিন্তু কথা বলতে হবে। তো আমরা কাল এবং পরশু দুদিনের জন্য কিন্তু সাইট সিন বুক করলাম। কালকে আমরা লামাহাটা তিনচুলে ওই সাইডটা যাব, আর পরশু দিনকে আমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিনগুলো ঘুরবো। তো মোটামুটি আমি বেশ কয়েকজন ড্রাইভারের সাথে কিন্তু এখানে বার্গেনিং করলাম কথা। তো এখন যেহেতু একদম পিক সিজন চলছে, সেই কারণে কিন্তু কেউই কিন্তু ভাড়া কমাতে একদমই রাজি নয়। তো যাই হোক, কেউ 11,000 দুদিনে ঘোরাতে, কেউ 11,000 মানে পার ডে 5,500 করে, কেউ 4,500, কেউ 5,000, এরকম নানা রকম কেউ বলছে। তো ফাইনালি আমি একজনের সাথে কথা বলে দুদিনে 8,500 এই রেটটা ফিক্স করেছি। কোন গাড়ি মানে ড্রাইভার ডিটেলস সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করবোই। তাছাড়াও আমি এটা তোমাদের বলবো যে কি আমার ভিডিও দেখে কিন্তু তোমরা কিন্তু কখনো কিন্তু এটা ফিক্সড রেখো না, তোমরা নিজেরা এসে কিন্তু এখানে কথা বলে বার্গেনিং করে কোন কোন জায়গা তোমরা যাবে সেই অনুযায়ী ডিসাইড করে কিন্তু তোমরা গাড়ি বুক করো। গ্লেনারিজের সামনে সেই ফটো তোলার কি লাইন, রীতিমতো লাইন পড়ে গেছে। আমার তো মনে হচ্ছে এবার গ্লেনারিস চার্জ করবে 50 রুপিস, বাম্পার ডিসকাউন্ট সেল। আরে চলো চলো চলো, কত ওরে বাপরে, তো অনেক সস্তা জিনিস। চলো 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 চলো, কি আছে দেখি। আজকে কি দোকানের নাম হচ্ছে মণিপুর হ্যান্ডলুম স্টোর, ডিসকাউন্ট চলছে। চলো আজকে কি তোমার পকেটটা ফাঁকা করব আমি? বলো, এখানে কি সস্তা সস্তা জ্যাকেট দিচ্ছে, জ্যাকেট, সোয়েটার, কার্ডিগান সব কিছু অ্যাভেলেবেল আছে। আর দ্যাট টু ইন এ ভেরি রিজনেবল প্রাইস, মাত্র 750 টাকা। এটা 695, ইভেন 350 টাকা, 425, 250। বাহ, ব্ল্যাকের ওপরে একটা শল দেখলাম, এটা খুব ভালো লাগছে আমার, সুন্দর বেশ ডিজাইনটা। এটা 995 টাকা দাম বলছে। এটা জোড়া লাগবে না, 2000 টাকা আমি দিয়ে দেব। জোড়া লাগাই দিলে আপনি পয়সা দেবেন। কি জোড়া লাগাবে? এই মালটা এই দামে। হোয়াইটের উপর এই শলটার প্রাইস 450। ওটা 1250 নেব, কম দামে এখানে 850 টাকা আছে। স্টার্টিং প্রাইস কত আছে দাদারে? এই যে 200 আছে। 200? হ্যাঁ আচ্ছা, 200 থেকে স্টার্টিং প্রাইস। প্রচুর কালেকশন কিন্তু এখানে শলের, আর সব ডিসকাউন্টেড প্রাইস। ফার্স্ট এসেই যেটা আমার চোখে লেগেছিল এইটা, এই ব্লু এর সাথে হোয়াইট কম্বিনেশন, এটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এটা নিয়েও নিয়েছি। এটার প্রাইস কত বললেন? 895 এটার প্রাইস। বেশ কমফোর্টেবল, আর এটার দাম মাত্র 250। হ্যাঁ, এটা ভালো হয়েছে, ফিটিংস। এটা কিন্তু বেশ ভালো ফিটিংস হচ্ছে। ওটা এটা কিন্তু ওটার থেকে 100 টাকা বেশি, ওটা 595 ছিল, এটা 695। বাট এটা কিন্তু দারুণ, বেশ পরে গরমও লাগছে, প্লাস হুডিও আছে। এটাই নিয়ে নিন। মণিপুর হ্যান্ডলুম স্টোর থেকে আমরা একদম জমিয়ে শপিং করে নিয়েছি। মোটামুটি ভালোই এখানে ডিসকাউন্ট দিচ্ছেন ওনারা, ভিড়ও প্রচন্ড একদমই। মানে আমি যতগুলো দোকান দেখলাম এর মধ্যে এই দোকানটা থেকে বেশ ভিড় লাগলো, সবথেকে বেশি ভিড়। একটু হচ্ছে এই ডিসকাউন্ট কথাটা লেখা আছে। হ্যাঁ, কাতারে কাতারে মানুষ মনে হচ্ছে না দুর্গাপুজো শপিং করতে বেরিয়েছে। না, মনে হচ্ছে দুর্গাপূজার লাইন পড়েছে, ওই সামনে বোধহয় ঠাকুরের প্যান্ডেল আছে। হ্যাঁ সেরকম। মেলের এখানে এই যে চেয়ারগুলো রাখা আছে তার পাশে পাশে কিন্তু প্রচুর চা বিক্রেতারা আছে, চা বিক্রি করছেন। তো আমরা সেখান থেকেই চা নিয়ে নিলাম। আমি দুধ চা খেতে ভালোবাসি, তাই দুধ চা। তো এখন এই মেলে সন্ধ্যেবেলা আড্ডা দিতে দিতে একটু চা পান করা যাবে। যখন আমরা বেলা এসে পৌঁছালাম, লাগেজ নিয়ে উঠতে উঠতে কিন্তু বেশ গরম লাগছিল, একদম ঘেমে চান হয়ে গেছিলাম। তবে এখন কিন্তু বেশ শিরশিরে একটা ঠান্ডা হাওয়া, কারণ এখন ওয়েদার দেখো 15 হচ্ছে টেম্পারেচার, আর রীতিমতো কিন্তু যা হাওয়া দিচ্ছে শিরশিরে। আমরা তো এমনি নর্মাল পাতি গেঞ্জি ও শার্ট পরে এসছে, হ্যাঁ, কান দিয়ে পুরো হচ্ছে মানে বরফ ঢুকেছে, এত ঠান্ডা শিরশিরে হাওয়া লাগছে। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে না সত্যি দার্জিলিং এ এসেছি। হ্যাঁ, মেল পুরো ঘোরা হয়ে গেল কমপ্লিট, কেনাকাটাও হলো, খাওয়া দাওয়া হলো, তোমাদেরকেও দেখালাম। তো এবার চলো
হোটেলের দিকে ব্যাক করা যাক। চৌরাস্তার থেকে ঠিক এবার আমরা বাঁ দিক দিয়ে ফিরছি, এই রাস্তাটা দিয়ে। মল থেকে একটু এগালেই কিন্তু এই রাস্তাটাও কিন্তু বেশ নির্ঝুম, একদম নিরিবিলি রাস্তা থাকে। আর মহাকাল মন্দিরের সামনে দিয়ে গেলে আমাদের হোটেলটা একটু ঘুর আছে, তবে ওখানে ওই অবজারভেটরি হিলসগুলো পাওয়া যায়, ওখানকার সৌন্দর্য দেখতে দেখতেই হোটেলে যাওয়া যায়। আর এই রাস্তাটা দিয়ে গেলে বেশিক্ষণ সময় লাগবে না। তো কিছু দূর আসলে এই গোর্খাল্যান্ডের এই একটা বিল্ডিং দেখতে পারবে, সেটাকে বাঁ দিকে ফেলে রেখে সোজা আমাদের এগিয়ে যেতে হবে এই রাস্তার দিকে, মিডিলের রাস্তাটা। বেশ ভালো ভালো বড় বড় লাক্সারিয়াস সব রিসর্ট গুলো আছে এই রাস্তাটায়। তো এখন এই যাচ্ছি রাজভবনের সামনে দিয়ে, আমার পেছনেই দেখছো বাঁ পাশে হচ্ছে এই রাজভবনের বিল্ডিংটা, তার সামনে দিক দিয়ে গিয়েই হচ্ছে এই যে আলো জ্বলছে, এটাই হচ্ছে আমাদের হোটেল। তো রাতের বেলা হোটেলের লুকসটা ঠিক এরকম, বেশ একটা ক্লাসি লুক আছে কিন্তু বিল্ডিংটা, বেশ পুরানো বিল্ডিং এটা। হোটেল ডলফিনের টপ ফ্লোরে এরকম একটা খুব সুন্দর ইন হাউস রেস্টুরেন্ট আছে, বাট বসার জায়গা দুটোই না। আমরা রুমে নিয়ে খেয়েছিলাম, তাই জন্য রেস্টুরেন্টটা আমাদের দেখা হয়নি, তো আমরা এখন দেখতে আসলাম। ফায়ার প্লেস তো আছে দেখেছো, বাট ফায়ার প্লেসে আগুন কি জ্বালাতে এখন লাগে? এখনো তো লাগে না, শীতকালে লাগে। ভিতরটা ঠিক এরকম, এটা রিসেপশন এরিয়া, আর আমরা যাব হচ্ছে এইদিকে। নিচের দিকে। তো রাতের বেলা রুমের ভেতরে আলো জ্বালার পর কিন্তু রুমটা ঠিক লুকসটা এরকম, বেশ ক্লাসি লাগছে। এই হোটেলটাতেও যদি তোমরা থাকতে চাও, এই হোটেলটার বুকিং নাম্বার আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডিরেক্ট ফোন বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু বুকিং করে নিতে পারবে। মেক মাই ট্রিপ বা গো আইবিবোতে কিন্তু এই হোটেলটা কিন্তু অল টাইম সোল্ড আউট দেখায়, তো ডাইরেক্ট তোমাদের বুকিং করার অপশন আছে, সেই নাম্বারটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক আউট করে নিতে পারো। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। তো এখন ঘড়িতে সময় রাত 9টা বাজে, কালকে সাইট সিন যাওয়ার আছে, তো অনেক সকাল সকাল স্টার্ট করতে হবে আমাদের জার্নিটা। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো। টিল দেন গুড নাইট, টাটা।